হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। এই চ্যানেলে ক্লাস 11-12, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড, ডিএলএড, ওয়েস্ট বেঙ্গল টেট, ডাব্লিউবি সেট সংক্রান্ত এডুকেশনের বিভিন্ন বিষয়বস্তুগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে। তোমরা সকলেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিলোসফি বা দর্শন থেকে আইডিয়ালিজম বা ভাববাদ। এটি পাশ্চাত্য দর্শনের একটি প্রাচীন শাখা। দর্শন প্রসঙ্গে আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই ভারতীয় দর্শন বা প্রাচ্যের দর্শন আলোচনা করা উচিত, কিন্তু সামনেই ছেলে মেয়েদের পরীক্ষা, তাই পাশ্চাত্য দর্শনের বিভিন্ন বিষয়বস্তুগুলি একটু বেশি ইম্পর্টেন্ট, তাই এগুলো আগে আলোচনা করা হচ্ছে। পরবর্তীকালে ভারতীয় দর্শনগুলো আলোচনা করা হবে। ভাববাদ বা আইডিয়ালিজম নাম শুনেই আমরা অনুমান করতে পারছি পাশ্চাত্য দর্শনের এই শাখাটি ভাব বা ভাবনার উপর প্রতিষ্ঠিত। পাশ্চাত্য দর্শন অনুযায়ী ভাববাদ হলো সর্বাপেক্ষা প্রাচীন দার্শনিক শাখা। প্রাচীন কতগুলি আধ্যাত্মিক নীতির উপর ভাববাদ প্রতিষ্ঠিত। আধ্যাত্মিক সত্তাগুলি প্রথমে প্রকাশ পেয়েছিল পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্য দিয়ে, তাই ভাববাদ ধর্মের পরিণতি হিসেবেই প্রকাশ পেয়েছে। পাশ্চাত্য দর্শনে সর্বাপেক্ষা প্রাচীনতম দার্শনিক মতবাদ হলো ভাববাদ। ভাববাদ মূলত আধ্যাত্মিক চিন্তাভাবনার উপরই প্রতিষ্ঠিত। এই আধ্যাত্মিক চিন্তাভাবনা ধর্মের উপর ভিত্তি করেই গড়ে ওঠে, তাই ভাববাদ ধর্মের পরিণতি হিসেবেই বহিঃপ্রকাশ পেয়েছে। ভাববাদের ইংরেজি প্রতিশব্দ হলো আইডিয়ালিজম। ভাববাদের ইংরেজি প্রতিশব্দ হলো আইডিয়ালিজম। আইডিয়া বা ভাব, ইজম বা তত্ত্ব বা বাদ, এই দুটোকে নিয়েই ভাববাদ গঠিত হয়েছে। ভাববাদের মূল বক্তব্য জ্ঞেয় বস্তু মন বা চেতনার উপর নির্ভরশীল। জাগতিক বস্তু সম্পূর্ণভাবে মন বা জ্ঞান নিরপেক্ষ। এখানে বলা হয়েছে ভাববাদ বা আইডিয়ালিজম দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আইডিয়া এবং ইজম, ভাব এবং তত্ত্ব, অর্থাৎ ভাবতত্ত্ব নিয়ে যে দার্শনিক শাখা আলোচনা করে তাই হলো ভাববাদ। ভাববাদের মূল বক্তব্য মন এবং চেতনার উপর নির্ভরশীল এবং সমস্ত জাগতিক বস্তুগুলি সম্পূর্ণভাবে মন বা জ্ঞান নিরপেক্ষ। সুতরাং ভাববাদী দর্শনের মতে মন নিরপেক্ষ, কোনো বস্তুর স্বাধীন স্বতন্ত্র সত্তা নেই। ভাব বা আদর্শকে কেন্দ্র করে এই মতবাদ গড়ে উঠেছে বলেই অনেকেই একে ভাববাদ বা আদর্শবাদ হিসেবে অভিহিত করেছে। দার্শনিকগণ, এবার আমরা দেখে নেব ভাববাদী দর্শনকে কোন কোন দার্শনিকরা সমর্থন করেছেন। প্লেটো, সক্রেটিস, ফিটকে, হেগেল, কান্ট, ফ্রয়েবেল, পেস্তালস্কি, এরা সকলেই হলো পাশ্চাত্যের দার্শনিক। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা হলো ভারতীয় দার্শনিক যারা ভাববাদী দর্শনকে সমর্থন করেছেন। ভাববাদ সম্পর্কে বিভিন্ন দার্শনিকরা যে সকল মতামত ব্যক্ত করেছেন, এবার সেগুলি দেখে নেব। স্বামী বিবেকানন্দের মতে মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে তার উন্মেষ সাধনই হলো শিক্ষা। মনোবিদ বা শিক্ষাবিদ রাস্কের মতে মানুষের মধ্যেই কেবলমাত্র ধর্মনীতি ও আধ্যাত্মিকতা লক্ষ্য করা যায়। শিক্ষাবিদ রাস্ক বলেছেন শুধুমাত্র মনুষ্য জাতির মধ্যেই ধর্মতত্ত্ব বা আধ্যাত্মিকতা লক্ষ্য করা যায়। হেগেল বলেছেন ঈশ্বর ছাড়া জগৎ নেই আর জগৎ ছাড়া ঈশ্বর নেই, অর্থাৎ এই জগৎ ঈশ্বরময় এবং ঈশ্বরের দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে। সক্রেটিস বলেছেন মানুষই সবকিছুর নির্ধারক। গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন ভাবের জগৎ সত্যের অধিষ্ঠান, ভাবের জগৎ হলো প্রকৃত সত্য। ভাববাদী দর্শনের মূল নীতি বা মূল প্রতিপাদ্য বা মুখ্য বিষয়গুলি হলো আধ্যাত্মিক সত্যই হলো প্রকৃত সত্য, ধারণাই হলো অস্তিত্বের মৌল সত্য, পার্থিব মনকে পরম মনে বিলীন করেই ব্যক্তিত্বের পূর্ণতা লাভ করা যায়। এখানে পার্থিব বলতে জাগতিক এবং পরম বলতে ঐশ্বরিক, তাই ঈশ্বরের সঙ্গে পার্থিব মনকে বিলীন করে ব্যক্তিত্বের পূর্ণতা লাভ ঘটে। জ্ঞান এবং মূল্যবোধ হলো অনাদি ও অনন্ত, জ্ঞান এবং মূল্যবোধের কোনো শেষ নেই। সত্য, শিব ও সুন্দরকে লাভ করাই জীবনের চরম লক্ষ্য। মানবদেহ হলো মিথ্যে বা নশ্বর, আত্মাই হলো প্রকৃত সত্য যা অবিনশ্বর, অর্থাৎ মানবদেহের ধ্বংস হতে পারে কিন্তু আত্মার কোনো ধ্বংস নেই। ভাব ও মূল্যবোধের জগৎ বস্তু জগৎ অপেক্ষা অধিকতর মূল্যবান। ভাবের জগৎ বা মূল্যবোধের জগৎ বাস্তবিক জগতের চেয়ে অধিক বেশি গুরুত্বপূর্ণ বা মূল্যবান। নৈতিক ও কৃষ্টিগত শিক্ষা লাভই সর্বাপেক্ষা শ্রেয়।
এই সবগুলো দিক হলো ভাববাদের মূল বিষয়বস্তু। এরপরে আমরা শিক্ষাক্ষেত্রে ভাববাদের কি অবদান রয়েছে সেগুলো আলোচনা করব। ভাববাদ ও শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে ভাববাদী যে মনোভাব রয়েছে তা হলো, ভাববাদী দার্শনিকগণ শিক্ষার লক্ষ্য হিসেবে আধ্যাত্মিক উপলব্ধির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। ভাববাদী দার্শনিকরা মনে করেন শিক্ষার প্রধান লক্ষ্য হবে আধ্যাত্মিক উপলব্ধি বা আত্ম উপলব্ধি। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, শিক্ষার লক্ষ্য হবে শিশুর মধ্যে অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ সাধন। ভাববাদী দার্শনিক মতবাদ অনুযায়ী শিক্ষার অন্যতম লক্ষ্যগুলি হল শুদ্ধ জ্ঞান, ভক্তি ও কর্মের দ্বারাই আত্ম উপলব্ধি সম্ভব। সুস্থ দেহে সুস্থ মন গড়ে তোলে। ভাববাদীরা মনে করেন দেহ যদি সুস্থ থাকে তাহলে মন সুস্থ থাকবে। ব্যক্তিত্বের উন্নয়ন বা বিকাশ সাধন। প্রত্যেকটি শিশুর পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটায় শিক্ষার প্রধান লক্ষ্য। শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সত্তা রয়েছে তার পূর্ণ বিকাশ সাধন করাই ভাববাদী শিক্ষার লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ সাধন। প্রত্যেকটি শিশুর মধ্যে কিছু না কিছু সৃজনশীল প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে, শিক্ষার মাধ্যমে সেগুলিকে বিকাশ করা ভাববাদী শিক্ষার লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশ সাধন করা। প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ এগুলো বিকাশ করতে হবে, যা ভাববাদী দর্শনের প্রধান লক্ষ্য। ভাববাদ ও পাঠ্যক্রম। পাঠ্যক্রম প্রসঙ্গেও ভাববাদী দর্শনের একটি সুন্দর ধারণা রয়েছে। ভাববাদীরা মানুষকে সবকিছুর কেন্দ্র হিসেবে মনে করেন। মানুষের ধর্মীয়, নৈতিক, বৌদ্ধিক, নান্দনিক বিকাশ সাধন করাই শিক্ষার অন্যতম লক্ষ্য বলে মনে করেন। তাই তারা প্রকৃতি বিজ্ঞানের অপেক্ষা মানব সম্পর্কিত পাঠ্যক্রমের উপর অধিক গুরুত্ব দিয়েছে। ভাববাদী দর্শন অনুযায়ী ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশের জন্য পাঠ্যক্রমে যে সকল বিষয়বস্তুগুলিকে রাখা দরকার সেগুলি হলো, বলিষ্ঠ দেহ ও মন গঠনের জন্য পাঠ্যক্রমের মধ্যে থাকবে শারীর শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান এবং ব্যায়াম। বৌদ্ধিক উন্নতির জন্য থাকবে সাহিত্য, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল এগুলো। নৈতিক ও ধর্মীয় উন্নতির জন্য ধর্মশাস্ত্র এবং নীতিশাস্ত্র। নান্দনিক বোধের উন্মেষের জন্য চারুকলা, কবিতা, সঙ্গীত, অঙ্কন, নাচ, গান এই সকল বিষয়বস্তুগুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি করার কথা বলা হয়েছে ভাববাদী দর্শন অনুযায়ী। ভাববাদ ও শিক্ষার পদ্ধতি। শিক্ষা প্রক্রিয়াটি তখনই সার্থক হবে যখন শিক্ষা পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য হবে। ভাববাদীরা শিক্ষার পদ্ধতি প্রসঙ্গে যে মন্তব্য করেছেন সেটা হলো, ভাববাদী শিক্ষার লক্ষ্য হলো শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে শিক্ষার মাধ্যমে তার পরিপূর্ণ বিকাশ সাধন। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি হবেন চরিত্রবান। শিক্ষার্থীরা তার গুরুকে অনুসরণ করে চলবে এবং গুরুর যত্ন ও পরামর্শের ভিত্তিতেই শিক্ষার্থীর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটবে। এ প্রসঙ্গে ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার পদ্ধতিগুলি হলো প্রশ্ন উত্তর পদ্ধতি। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞানের আদান প্রদান। বক্তৃতা পদ্ধতি, লেকচার মেথড। সাধারণত স্কুল কলেজগুলিতে যে পদ্ধতিতে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে চলেছে। আলোচনা পদ্ধতি। আলোচনা পদ্ধতির মধ্যেও বিভিন্ন ধরন রয়েছে, নিজেদের মধ্যে বা কোনো সেমিনার বা কোনো আলোচনা সভা, যে কোনো কিছু হতে পারে। বিতর্ক পদ্ধতি, কোনো একটি বিষয় নিয়ে দুটি দলের মধ্যে তর্ক বিতর্ক। গল্পকথন বা অনুকরণ প্রভৃতি। গল্পকথন অর্থাৎ যিনি শিক্ষাদান বা জ্ঞান দান করবেন তিনি গল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুগুলিকে তুলে ধরবেন। এবং অনুকরণ, সবশেষে রয়েছে অনুকরণ। অনুকরণ মানে কোনো কিছুকে দেখে নকল করা। এই সকল পদ্ধতির মাধ্যমেই ভাববাদী দার্শনিকরা শিক্ষা গ্রহণের কথা বলেছেন। ভাববাদ ও শৃঙ্খলা। শৃঙ্খলা বিষয়টি শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাববাদী দার্শনিকরা মনে করেন আত্মজ্ঞান লাভের জন্য কঠোর শৃঙ্খলার দরকার রয়েছে। তারা কঠোর শৃঙ্খলায় বিশ্বাসী। কঠোর শৃঙ্খলা ছাড়া আত্ম উপলব্ধি সম্ভব নয়। তবে ভাববাদী দার্শনিকরা শিশুদের মুক্ত স্বাধীনতার বিরোধী হলেও সম্পূর্ণ স্বাধীনতা হরণের পক্ষপাতী ছিলেন না। একবারে যে কোনো স্বাধীনতাই থাকবে না শিশুদের তা নয়। হ্যাঁ, কঠোর শৃঙ্খলার মাধ্যমেও কিছু স্বাধীনতা তাদের বা শিক্ষার্থীদের দেওয়া হবে। তারা শিক্ষার্থীদের স্বনির্ভর, স্বাধীন, চিন্তাশীল, ব্যক্তিসম্পন্ন মানুষ পরিণত করতে চায়। শিক্ষার্থীদের স্বাধীনতা তাদের শিক্ষার চরম লক্ষ্য। তবে জীবন গঠনের সময় কঠোরতার প্রয়োজন রয়েছে। তাই তারা প্রয়োজন বোধে শিক্ষার্থীদের কল্যাণের জন্য শিক্ষকের হস্তক্ষেপকে বাঞ্ছনীয় বলে মনে করেছে। শিশু বা শিক্ষার্থীদের ভালো এবং উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের হস্তক্ষেপকে প্রয়োজনীয় বলে
মন্তব্য করেছেন। এরপরে রয়েছে শিক্ষক। শিক্ষা প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষক। শিক্ষক প্রসঙ্গে ভাববাদীদের ধারণা, শিশুর শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিক্ষক হবেন আদর্শ পরায়ণ, চরিত্রবান এবং উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন। শিক্ষার্থীরা শিক্ষকের জীবন অনুসরণ করে চলবে। শিক্ষার্থীরা শিক্ষকের জীবনকে অনুসরণ করেই চলবে। শিক্ষকের পরামর্শ ও নির্দেশ অনুযায়ী কাজ করলেই শিক্ষার্থীদের আত্ম উপলব্ধিতে সহজ হবে। শিক্ষক প্রসঙ্গে এই সকল ভাবনাই রয়েছে ভাববাদী দার্শনিকদের। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং। আজকে ভাববাদ নিয়ে আলোচনা করা হলো। কাল এবং পরশু প্রয়োগবাদ এবং প্রকৃতিবাদ নিয়ে আলোচনা করা হবে।